بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكي بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. آمنت بالله صدق الله مولانا العظيم. আল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রমজান মাসের 16 তারিখ, 16ই রমজান চলছে। রমজান মাসের সাথে সম্পর্কিত অনেক আমল আছে। তার মধ্যে একটা আমল হলো রোজাগুলো সুন্দরভাবে যথাযথভাবে রোজা রাখা। রোজা রাখার ব্যাপারে কোতাহি গাফলতি না করা, রোজা যেন নষ্ট না হয় এর জন্য চৌকান্না হওয়া। আরেকটা আমল হলো তারাবির নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করা। অনেকে আছেন মাশাআল্লাহ তারাবির নামাজে 10 দিনের খতম হয়ে যায়, কোথাও 5 দিনে, কোথাও 6 দিনে। এদেরও খেয়াল রাখতে হবে যে আমার 5 দিনেই শুধু তারাবি নয়, 10 দিনেই তারাবি শেষ নয়, খতম হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু চাঁদ ওঠার আগ পর্যন্ত আমার তারাবি পড়তে হবে। তারাবি নামাজ এটা রমজান মাসের বিশেষ একটা আমল। এই আমল অন্য মাসে হবে না। অন্য মাসে নফল নামাজ হবে, তাহাজ্জুদ হবে, তো তারাবি তো রমজান মাসের এশার নামাজের পরের সাথেই সম্পর্কিত। এজন্য তারাবির নামাজ ফরজ নয়, কিন্তু এটা রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য। নবীজি বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ইখলাসের সাথে কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। এজন্য এখন তারাবি সম্পর্কে আমার আলোচনা না, সংক্ষেপে বললাম, কেউ যেন এটা মনে না করে আমার তো খতম হয়ে গেছে আর তারাবি। সবাই তারাবি কিন্তু শেষ পর্যন্ত পড়ত।
এভাবে রমজান মাসের আরেকটা বিশেষ আমল আছে ইতিকাফ। এটাও রমজান মাসের বিশেষ আমল। সুন্নতে মুআক্কাদার ইতিকাফ এটা রমজান মাসেই হয় এবং শেষ দশক। অন্য মাসে অন্য সময় ইতিকাফ সেটা হলো নফল ইতিকাফ। সুন্নত ইতিকাফ ওই শেষ দশকে রমজান মাসে। এই ইতিকাফও সুন্নত ইতিকাফ অন্য সময় করলে, অন্য মাসে করলে নফল হিসাবে হবে, সুন্নাহ হিসাবে নয়। এটাও রমজান মাসেরই একটা বৈশিষ্ট্য। এই সবগুলো আমল করার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আমাদের আলোচনা হলো যাকাত নিয়ে। যদিও যাকাত এটা রমজান মাসের সাথে সম্পর্কিত আমল না, যে কোনো সময় যাকাত হতে পারে। যাকাতের হিসাবটা হলো নেসাবের সাথে। আজকে আপনার কাছে টাকা পয়সা কিছু নেই, নেসাব নাই, কিন্তু দেখা গেল মুহররম মাসের 1 তারিখে আপনার নেসাব হয়েছে। আল্লাহ পাক আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছে, নেসাব পরিমাণ সম্পদ আপনার মুহররম মাসে হয়েছে। আগামী বছর মুহররমে আপনার উপর যাকাত দেওয়া লাজিম হবে। এটা হলো সম্পদের সাথে সম্পর্কিত। কিন্তু আমাদের দেশের মানুষ স্বাভাবিকভাবে, কেউ কেউ আছে নেক মাকসাদে যে রমজানে দিলে বেশি সওয়াব হবে, এই জন্য রমজানে দেয়। যাক, এই ব্যাপারেও আমার কোনো দ্বিমত বা কোনো বক্তব্য নেই। সেই হিসাবে যাকাত সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের বহু জায়গায়, নামাজের পাশাপাশি যাকাতের হুকুম আল্লাহ দিছে। কোরআনে কারিমের মতান্তরে 27-28 জায়গায়, কেউ কেউ বেশিও বলেছে। ইসলামের বুনিয়াদ 5টার উপর: নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজের যেমন সংখ্যা নির্ধারিত, যোহরের নামাজের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়লে হবে না। কেন? নামাজের পরিমাণ তো আল্লাহ পাক নির্ধারণ করে দিছে। 6 রাকাত যোহরের নামাজ পড়লে যেমন হবে না, এমনি ভাবে যোহরের নামাজ মুকিমের জন্য 4 রাকাত পড়লেও হবে না। মানে কমানো বাড়ানোর সুযোগ নেই। এটা যেমন নির্ধারিত, ঠিক যাকাতের হিসাবটাও নির্ধারিত। এই জন্য সবার কাছে বলবো, আবেদন করব, যাকাতের গুরুত্ব এত বেশি, এটা হিসাব করে বের করতে হবে। আপনার সম্পদের হিসাব করেন, আয়, ব্যয়, ঋণ, আমি পাবো, আমার কাছে পাবো, সব খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। প্লাস মাইনাস করে দেখেন আপনার উপরে নেসাব পরিমাণ আসছে কিনা। হিসাব করতে হবে, আন্দাজে নয়। কাগজ কলম নিয়ে বসে হিসাব করেন। কারো উপরে যাকাত ফরজ হইছে শরীয়তের দৃষ্টিতে, কিন্তু সে অবহেলা করে হিসাব করে নাই, অথবা লামসাম যাকাত দিছে, যাকাত দেয় নাই, পরিপূর্ণভাবে শরঈ হিসাব অনুযায়ী যাকাত আদায় করে নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, যারা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা স্বর্ণ রূপা অথবা তার সমপরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তা পুঞ্জীভূত করে রাখা দিছে, মানুষকে দিলে কমে যেত, এই জন্য দেয় নাই অথবা লামসাম দিছে। আল্লাহ পাক বলেন, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গালানো হবে।
এটাকে শুধু আপনাদের বুঝানোর জন্য বলছি। ঘরের মা বোনদের স্বর্ণ আছে পুরান, কানের দুল আছে, নাকের ফুল আছে, চাইতেছেন এগুলো ভাঙ্গা একটা আংটি বানাইতে। তখন কি করে স্বর্ণকার? সবগুলো আপনি দেন, দেওয়ার পরে এগুলো আগুনে পোড়া। আপনার চেইন, কানের দুল আগুনে পোড়ায়া এরপরে এটা আংটি বানায়। পোড়াইলে নরম হয়ে গেল, এবার আপনার যা মন চায় তা বানায়। এই যে দেখেন, দুনিয়াতেও স্বর্ণ রূপা পোড়ানের সিস্টেম আছে। আল্লাহ পাক বলেন ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই স্বর্ণ রূপা এবং অর্থকড়ি যেগুলো যাকাত দেওয়া হয় নাই, এগুলোকে একত্রিত করে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পোড়ায়া ওই আমাদের ঘরে যেমন রুটি বানানোর জন্য তাওয়া আছে, তাওয়ার মধ্যে দিয়ে ঠিক এরকম তাওয়ার মতো বানানো হবে। ওই উত্তপ্ত আগুনের স্বর্ণরূপা এবং অর্থকড়িকে এরকম তাওয়ার মতো বানায়া ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে দাগ দেওয়া। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালে, ও জুনুবুহুম, এই দুই পার্শ্বে, এবং বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এটা কেন আল্লাহ এই শাস্তি কেন? বলে এটা তো তোমার উপার্জন। ওই যে তুমি দুনিয়াতে যেই সম্পদ পুঞ্জীভূত করে রাখছো, যাকাত দেও নাই, এই সম্পদগুলো আজকে তোমাকে ওই সম্পদ দিয়ে আযাব দেওয়া হচ্ছে। পরিষ্কার কোরআনের কথা। আজকে এমনি বলছি প্রাসঙ্গিক ভাবে, কাউকে কিছু বললে অনেকের মানসিকতা হচ্ছে এটা ভুল, এই মানসিকতা ভুল। মাসলা বললে হুজুর এটা বুখারী শরীফে আছে, হাদিসটা কি সহিহ? ইসলাম কি শুধু বুখারীর মধ্যেই? আর হাদিসের কিতাব কি শুধু বুখারী? কেন এই মানদণ্ড বানাইছি যে বুখারীতে থাকলে মানবো আর অন্য জায়গায় অন্য হাদিসে থাকলে মানবো না? ভুল। বুখারী শরীফের হাদিসটা কার বক্তব্য? রাসূলে পাক। তিরমিজির হাদিসটা এটা কার বক্তব্য? তাহলে আপনি কি বুখারীকে মানলেন না নবীকে মানলেন? নবীকে যদি মানেন তাহলে বুখারীর বক্তব্যটাও গুরুত্ব দিতে হবে, তিরমিজির বক্তব্য ওইটাও তো নবীর কথা, এটাও নবীর। হ্যাঁ, ওইটা একটা ভিন্ন বিষয়, এটা উলামায়ে কেরামের সাবজেক্ট, স্তরের বিষয়, ওইটা ইলমি একাডেমিক বিষয়। মাসলা এবং বিধানের ব্যাপারে এই সমস্ত কথা বলা যাবে না বুখারীতে হলে মানতে। আমি বলতেছিলাম এটা তো বুখারীর কথাও না, মুসলিমের কথাও না, তিরমিজির না, এটা ডাইরেক্ট কোরআনের কথা। নবীজির জমানায় সিস্টেম ছিল যাকাতের। এলাকায় এলাকায় আমেল ছিল, আমেল, যাকাত উসুলকারী। রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করার জন্য, যেমন বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমাদের বিদ্যুৎ বিল নেওয়ার লোক আসে কিনা? পানির বিল নিতে আসে না সরকারি ভাবে? ঠিক এমনি ভাবে যাকাত উসুল করার জন্য ডিপার্টমেন্ট আলাদা ছিল নবীজির জমানায়। এদেরকে শরীয়ত এবং কোরআনের পরিভাষায় আমেল বলা হয়, আমেল। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানায় আমেলকে পাঠানো হয়েছে যাকাত আনার জন্য। এক এলাকার লোকেরা বলে না, আমরা ওই আর বাইতুল মালে জমা দিব না, আমরা আমাদের মতো করে আমাদের যাকাত আমরা দিয়ে দিব, আমাদের এলাকার যাকাত বাইতুল মালে পাঠাবো। অথবা কেউ কেউ যাকাতকেই অস্বীকার করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তিনটা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছে। তার মধ্যে একটা হলো এটা যে এক এলাকার লোকেরা যাকাত সম্পর্কে অপব্যাখ্যা, নবীজির জমানায় যেই উসুল, যেই নিয়ম, যেই তরিকা অনুযায়ী যাকাত দেওয়া নেওয়া হতো,
অমুক এলাকার লোকেরা অস্বীকার করছে। হযরত আবু বকর বলেন, আমাকে তো আল্লাহ খলিফা বানাইছেন, নবীজির রেখে যাওয়া আমানতকে যথাযথভাবে ধরে রাখা এবং কার্যকর করার জন্য। তো নবীজির জমানায় যেভাবে যাকাতের ফায়সালা ছিল এখনো তো সেভাবেই চলবে। আমি যদি সেটা ধরে রাখতে না পারি তাহলে তো আমার ব্যর্থতা। আরো বিভিন্ন কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে ঘোষণা দিলেন জিহাদের। 3 জায়গায় সৈন্য পাঠানো হবে, 3 জায়গায় একসাথে যুদ্ধ হবে। হযরত ওমরের ব্যাপারে তো আপনারা জানেন কত বড় বাহাদুর এবং অনেক সাহসী। উনিও বলছেন যে মাত্র আপনি খলিফা হয়েছেন, আইসেই যদি 3 জায়গার সাথে যুদ্ধ হয় তাহলে দুর্বল হয়ে যাবে, এক একটা করে ধরেন। না না, যুদ্ধে জয় পরাজয়ের বিষয় না, আল্লাহর দ্বীন হেফাজত করে, এটা হলো বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই যাকাতের ব্যাপারে জিহাদ ঘোষণা করেছে, জিহাদ করেছে। আজকে উম্মত মুসলমান অর্থ সম্পদের লোভে পড়ে যাকাত দেয় না। বাংলাদেশের মানুষও যাকাত দেয় না। যে পরিমাণ মুসল্লি আছে ওই পরিমাণ যাকাত দেনেওয়ালা নাই, মানে পার্সেন্ট হিসাবে। যাদের উপরে যাকাত ফরজ এমন লোকেরাও শতকরা 10% যাকাত দেয় কিনা আল্লাহু আলাম, আমার জানা নেই। আজকে যাকাত দেয় শাড়ি, কাপড়, লুঙ্গি। বাজারে দেখবেন যাকাতের শাড়ি দোকানে লেখা আছে যাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এখানে পাওয়া যায়। জাকাতের আবার শাড়ি, এটা কি আমরা বুঝি না। শাড়ি আবার কাপড় তো হবে, শাড়ি তো হবে পাবনার অথবা রোহিতপুরের লুঙ্গি হবে, জাকাতের শাড়ি আর লুঙ্গি মতলবে সাদি দিগার আছে, উদ্দেশ্য খারাপ। কম দামে অনেকগুলো শাড়ি দিবে যাতে করে প্রচার হয় ওমকে 5,000 শাড়ি দিছে, 200 টাকা দামের শাড়ি। একবার পরার পরে আর ব্যবহার করতে পারবে না। লুঙ্গি গুলো যারা যাকাতের লুঙ্গি নেয় ওরা নিয়ে আবার লডে বিক্রি করে দেয়, পরার মতো না। খেলতামাশা আল্লাহ পাকের বিধান নিয়ে। কে বলছে তোমাকে 10,000 শাড়ি দিতে? 10টা দাও, ভালো দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা পরবে ওইরকম মানের দাও। তোমার নিজের জন্য যেটা পছন্দ তুমি গরিবের জন্য সেটা দিও। গত সপ্তাহে বলেছিলাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা ওই যে মুদ্রা ধুইতেছিলেন সাবান দিয়া, মনে আছে আপনাদের? কেন দান করবো? আমার আল্লাহর কাছে পৌঁছবে, আমি খারাপটা দিব কেন? এই জন্য ভাইরা আমার, শর্ট কথা তো অনেক লম্বা, ঘন্টার পর ঘন্টা এই সমস্ত আলোচনা জরুরি। যাকাত সম্পর্কে আপনাদের কাছে অনুরোধ, দরকার নাই শাড়ি দেওয়ার, দরকার নাই লুঙ্গি দেওয়ার, ডাইরেক্ট টাকা দেবে। একজন গরিব মানুষ চিকিৎসার জন্য তার ঔষধ কেনার দরকার, আপনি তার লুঙ্গি দিয়েছেন, লুঙ্গি দিয়ে সে করবে কি? আর লুঙ্গি আছে ও তো ঔষধের দরকার। আরেকজনের ঘরে চাউল নাই, আপনি তাকে শাড়ি দিয়েছেন, শাড়ি দিয়ে কি করবো? ঘরে তো চাউল নাই। উলামায়ে কেরাম বর্তমান প্রেক্ষাপটে হিসাব করে বলছে উত্তম হলো, বর্তমান প্রেক্ষাপটে টাকা দেওয়াটা হলো, আপনি গরিবকে টাকা দিয়ে দেন, সে তার জরুরত হিসাবে যা মন চায় তা সে কিনে খাবে, হয় চাল কিনুক অথবা কাপড় কিনুক অথবা ঔষধ কিনুক অথবা বাসা ভাড়া দেবে, এটা তার ব্যাপার। এই জন্য শাড়ি এবং লুঙ্গির প্রথা থেকে আমরা বের হয়ে আসি। নবীজিকে আল্লাহ পাক বলেন খুজমিনা মুআলিম সাদাকাতান, আপনি উম্মত থেকে যাকাত এবং দান সদকা গ্রহণ করেন। খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান, এই আয়াতের একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, আমি আলোচনায় যাব না, আমাদের সময়টা কম। সুযোগ হলে আপনারা পড়ে নেন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত। নবীজি আলাইহিস সালাম কারোর সাথে একটু অভিমান করে ওরা দান করছিল, নবীজি বলেছে তোমাদের টাকা পয়সা দরকার নেই, যাও দিছিলেন, কিন্তু নবীজি রাগ করে গোসা করে গ্রহণ করতে চান না। আল্লাহ বলছেন না, আপনি রাগ করেন না, নেন, ওরা অন্যায় কথা আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। মানে শর্ট করে বললাম খুজমিনা মুআলি, নিয়ে নেন।
ওরা দিতে চায়, নিয়ে নেন। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, যদি আপনি তাদের দানটা নেন তো তারা পাক হয়ে যাবে, এবং অতুজাক্কিহিম বিহা, এর দ্বারা তারা বরকতওয়ালা হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করে দেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যদি দোয়া দেন তাহলে এটা তাদের মনের প্রশান্তির কারণ হবে যে আমার নবী আমাদের দানটা গ্রহণ করছেন এবং আমাদের জন্য দোয়া করছেন। তারা মন থেকে সাহস পাবে। নবীজিকে আল্লাহ পাক 3টা হুকুম দিয়েছেন যাকাত নেওয়ার ব্যাপারে, তাদেরকে পবিত্র করার ব্যাপারে, তাদেরকে বারাকার জন্য, তাদের জন্য দোয়ার জন্য 4টা হুকুম। আল্লাহু সামিউন আলিম। সুতরাং আমার ভাইরা, যাকাত এটা দুনিয়াবি কোনো লেনদেনের বিষয় নয়, বরং এটা হলো আল্লাহ পাকের হুকুম, ফরজ। এই সম্পর্কে অনেক মাসায়েল আছে, আমরা জানি না। আমি বর্তমান বাজারের ওই স্বর্ণকারদের কাছে ফোন দিয়েছিলাম, আপনারাও যাচাই করে নেবেন, অসুবিধা নেই। এটা তো হলো বাজারের একটা কথা। স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ যদি কারো থাকে তাহলে ওইটার উপরে যাকাত আসবে। ওই 7.5 ভরিরও দিতে হবে। আবার কেউ কেউ বলছে 7.5 বাদ দিয়া এরপরে যেটা হয়, অর্থাৎ কারো আছে 8 ভরি, মানুষের ভুলটাও শোনে, 8 ভরি আছে, সে বলে 7.5 ভরি তো নেশাবই, এটা তো দেওয়া লাগবে না, তাহলে আমার যাকাত দিতে হবে আধা ভরি। মানে ওইটা তো নেশাবই, ওইটা তার দেওয়া লাগবে না, ভুল। 8 ভরি করে না, কারো যদি 7.5 ভরি থাকে 7.5 ভরিরই যাকাত দিতে হবে। বাজারে হিসাব জানেন যে আমার 7.5 ভরি স্বর্ণের দাম কত, মানে বিক্রি করলে, আমি বিক্রি করলে কত পাবো বলেন তো? সে যত টাকা দিবে ওই টাকাটা শতকরা 2.5% বের করে যা আসে এটা গরিবকে দেবে, সহজ। ঠিক রূপার ক্ষেত্রেও কারো যদি 52.5 তোলা বা ভরি একই রূপা থাকে, তাহলে এটাও বাজারে বিক্রি করতে গেলে যত টাকা পাবেন ওই টাকাটা শতকরা 2.5% হিসাব করে যাকাত দিয়ে। কাকে দিবেন যাকাত? বলেছি যাকাত কিন্তু আন্দাজে কিছু, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন। 8টা খাতের কথা এখানে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একমত হইছেন 8টা খাতের মধ্যে একটা খাত স্থগিত, এই সম্পর্কে আলোচনা, এবং 7 খাতে যাকাত দিতে হবে। তো সুতরাং যাকাত কখন আসবে, কাকে দিব, কিভাবে দিব, সবটা কোরআনেই অধিকাংশ বর্ণিত আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিসাব করে নিজের সম্পদের যাকাত দেওয়ার তৌফিক দান করেন। এভাবে আমার মনে আসলো একদিন তারাবির পরে বসে বসে যে উম্মত কোন কোন জায়গায় উম্মতকে এফেক্ট করার দরকার। তো বসার পরে আমার মনে আসছে একটা লেখালেখি আবেদন, এটা ওই সামনে কাতারে দেওয়া হয়েছে, ছাইপা দিছি আপনাকে দাওয়াতের জন্য। যাকাত আদায় সম্পদ বৃদ্ধির মাধ্যম। যাকাত দিলে সম্পদ কমে না, এটা কোরআন আছে, ইন্নামাস যারা সুদ ধ্বংস করে আর যাকাত বৃদ্ধি করে, আল্লাহ কোরআনে বলে। এই দাওয়াতটা পৌঁছে এই জন্য লেখা আশেপাশে সব মসজিদে দাওয়াতনামা পাঠায় দিচ্ছে। এটা আবার মনে করেন যে প্রতি মাস মাদ্রাসা থেকে যাকাতের টাকা, এটা না, এটা হলো আমলের দাওয়াত, আমলের দাওয়াত। যাকাতের একটা দৃষ্টিভঙ্গি সম্পর্কে 2 পৃষ্ঠা ছোট্ট একটু লেখা আপনার পড়ে নিয়ে যান, বলছি মসজিদে বারান্দায় দিয়ে দিবেন। যাকাত শেষে কয়েকজন মুফতি সাহেবের নাম লিখে দিছি, আপনারা যদি আরো মাসলা জানতে চান এদেরকে ফোন দিয়া জেনে নিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে যথাযথ হিসাব করে যাকাতের উপরে আমল করার তৌফিক দান করেন। উম্মত যদি যাকাতের উপরে যত বেশি উঠবে তো এদের জন্য রহমত হবে, গরিবের জন্য অনেক অবস্থা ভালো হবে। আমাদের দেশের অবস্থা ও তো একেবারে যেরকম বলা হয় এরকম হয় নাই। ধনীরা হাত ছাড়েন, যাকাত দেন, দেখবেন দেশের অবস্থা